দেখো গিন্নি, আমি বিয়ে করেছি আমার মা মরা মেয়েটার জন্য। আমার মা মরা মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে। আমি তো আমার মেয়ের কাছে থাকতে পারি না, শহরে শহরে ঘুরতে হয়। তাই তোমাকে দেখভালের জন্য এনেছি। তুমি ওকে ভালো করে যত্ন করে রেখো। আজই আমি চলে যাব শহরের উদ্দেশ্যে। যাই আমার মেয়ের থেকে কি চাই জিজ্ঞাসা করে আসি। মা জগমতি, কি নিবি আমার থেকে? কি নিতে চাস? বাবা, আমি একটা কাঁঠালকুচি শাড়ি নিব। বাবা, তুমি আজই চলে যাবে? হ্যাঁ, তোর মা তোকে খেয়াল রাখবে। এই বলে তার বাবা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এই জগমতি, তুই তোর বাবার থেকে কি নিতে চাস? তুই কি নিবি বলেছিস তোর বাবাকে? মা, আমি একটা কাঁঠালকুচি শাড়ি নেব বলেছি। এত বড় আস্পর্ধা, তুই একটা কাঁঠালকুচি শাড়ি নিবি? একটা কাঁঠালকুচির শাড়ির দাম কত জানিস? যত বড় মুখ নয় তত বড় বড় কথা। এই নে জামা কাপড়গুলোকে, বিনা সার্ফে জামা কাপড়গুলো কেচে নিয়ে আয়, যেন দেখে আমি পরিষ্কার হয়ে গেছে। এই বলে জগমতি পুকুর পাড়ে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। সেখানে একটি বগের সাথে দেখা হয়। আরে জগমতি, তুই কাঁদছিস কেন? দেখো না, আমার সৎমা বলেছে আমাকে সারতে দেয়নি, বলেছে এই জামা কাপড়গুলো পরিষ্কার করে না নিয়ে গেলে আরো মারবে। তো অনেক কষ্ট, যারই সৎমা আছে তারই এইরকম কষ্ট, জানি কি? আচ্ছা, আমি তোর জামার উপরে পায়খানা করে দেবো, ওই পায়খানাটা ভালো করে ঘষে নিবি, তাহলে তোর জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। এই বলে জগমতি পরিষ্কার করে বাড়ি যায়। এই পরিষ্কার কিভাবে হলো? এত পরিষ্কার বিনা সার্ফে? তুই তো খুব জাদু জানিস। এই বলে জগমতি সারাদিন না খেয়ে তার মায়ের পায়ের গোড়ায় অজ্ঞান হয়ে যায় এবং জগমতির মা জগমতিকে মাটি খুঁড়ে কানাচে পুঁতে দেয় এবং সেখান থেকে একটি পুঁইশাক গাছ বের হয় এবং সেই পুঁইশাক থেকে পাশের বাড়ির কাকিমা কাটতে আসে। যেই না পুঁইশাকে হাত দেবে তখনই কেটো না কাকিমা, আমি তোমাদের জগমতি। একটা কাঁঠালকুচি শাড়ির জন্য সৎমা আমায় মাটিতে পুঁতে। এ বাবা রে বলে মারছুট। তখন তার সৎমা বুঝতে পারে পুঁইশাকের গাছটি তুলে মাঠে ফেলে দিয়ে আসে। সেখান থেকে একটি বড় বট গাছ হয়। তার বাবা বাড়ি আসার সময় পথে এই গাছের তলায় একটু বসে বিশ্রাম নেই। এই গাছের পাতাগুলো তো খুব বড় বড়। এই গাছের পাতাগুলো দিয়ে প্লেট বানিয়ে কিছু খাওয়া যাবে, কিছু খেয়ে নি। সে গাছের পাতা ছিঁড়তে যায়। সেই গাছের পাতা ছিঁড়তে যায় তখনই ছিঁড়ো না বাবা, আমি তোমার জগমতি। একটা কাঁঠালকুচি শাড়ির জন্য সৎমা আমায় মাটিতে পুঁতে। কি বলিস? এই বলে জোর হাওয়া দেয় এবং গাছ উল্টে যায়। জগমতি গাছের ভিতর থেকে বেরিয়ে আসে এবং তার বাবাকে সব ঘটনাটা বলে। মারে, তোকে কত কষ্ট করতে হয়েছে। আমি আর ওই বাড়িতে যাব না, আমি আর তুই অন্য জায়গায় চলে যাব। এই বলে তারা দুজনে অন্য জায়গায় চলে যায় আর তার মা সেই বাড়িতে একাই পড়ে থাকে। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।